আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? জুম্মা মোবারক। ঢাকা টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। জুম্মার নামাজ পড়ে বাসায় ফিরলাম। আল্লাহ পাক নসিবে রেখেছিল রমজানের প্রথম জুম্মা। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে রমজানের প্রথম জুম্মাটা আল্লাহ পাক মেহেরবানি করে দয়া মায়া করে নসিব করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন বা হবেন একটু জানাবেন। একজনকে লাইভে দেখা যাচ্ছে। আশা করি আস্তে আস্তে সবাই আসবেন, সবাই জয়েন করবেন। তামিম উদ্দিন want to join you on এমডি রাহুল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? রোজা আছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রোজা আছি। রোজা সবকটাই করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। রোজা এবং তারাবি, রোজা নামাজ প্রাণপণ চেষ্টা করি ভাই। তারপরও যদি কোনো সময় কোনো কারণে ছুটে যায় অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে বা একটা রোজা ছুটে গেলে আমার লক্ষ টাকা কোটি টাকা যদি ক্ষতিগ্রস্ত হইতো এত কষ্ট লাগতো না, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে আমার এত কষ্ট হয়। তামিম উদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামিম ভাই, কেমন আছেন? ভালো আছেন আপনি? কোথায় আছেন? নামাজ ভাই ঈদের পরে কি আসবেন? কুষ্টিয়াতে আসলে জানায়। হ্যাঁ, ইনশাল্লাহ আশা আছে ভাই, আশা আছে। যদি আল্লাহ পাক নসিবে রাখেন, আল্লাহ সহায় থাকেন, ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ পাক হায়াত দারাজ করেন, ইচ্ছা আছে আসার। যদি আল্লাহ পাক নসিবে রাখেন ইনশাল্লাহ আসার আগে আপনাকে নক দেবো, জানাবো। নীলাদ্রি স্বপ্নীল, হাই, কেমন আছেন? জুম্মার নামাজ পরে বাসায় এসে ভাবলাম যে এখন তার প্রতিদিন লাইভ করি না, লাইভে আসা হয় না, আপনাদের সাথে কুশল বিনিময় করতে পারি না। ভাবলাম যে একটু লাইভে যাই, আপনাদের সাথে একটু সময় দিই, লাইভে চলে আসা। সবুজ সাথী, সবুজ সাথী ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কেমন আছেন আপনি? কেমন আছেন? কোথায় আছেন জানাবেন। রোজা আছেন কি? হ্যাঁ, রোজা তো অবশ্যই আছেন। হ্যাঁ, জিজ্ঞেস করার অবক আমি, তারপরে জিজ্ঞেস করি ভাই। অনেক সময় অনেক কারণ থাকে না, সে কারণে শারীরিক সমস্যা থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে, তাই না? এই জন্য আর কি। হ্যাঁ, যাই হোক, সবুজ সাথী আপনি কোথায় আছেন জানাবেন। এমডি রাহুল, রোজার মাসে
শুটিং চলছে না বন্ধ? না ভাই, শুটিং চলছে। একটু 1 মিনিট। রাউটারটা একটু সরে গেছিল, ঠিক করলাম। তো রমজান মাসের শুটিং এর কথা জিজ্ঞেস করছিলেন এমডি রাহুল ভাই। রাহুল ভাই, রমজান মাসে শুটিং অবশ্যই চলে, তবে রমজান মাসের যে কন্টেন্ট গুলো হয় সেগুলো আপনাদের মানে একেবারে বাস্তবমুখী, একদম বাস্তব। যেমন রমজান মাসে আমরা এরকম অনেকেই আছি, আমাদের সমাজে অহরহ আছে এরকম, যে নিজেরা ভালো মন্দ খাই, ভালো ভালো খাবার খাই, আত্মীয় স্বজন থাকলে, বা অনেকে মা বাবা বৃদ্ধ বয়সে মা বাবাকে ভালো ভালো খাবার দেয় না, নিজের স্ত্রী নিয়ে শ্বশুরবাড়ির লোকজনদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে, ভালো ভালো দামি দামি খাবার খায়, দামি দামি খাবার দিয়ে সেহরি করে, ইফতার করে, অথচ নিজের বাবা মা ভাই বোনদেরকে যেটা তারপরে মানে ফেলে যাওয়া জিনিসগুলো যেগুলো থাকে ওগুলো তাদেরকে দেয়। এই 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 সমস্ত নিয়ে কাহিনী নিয়ে আমরা কন্টেন্টগুলি তৈরি করি প্রতি রমজানে। তারপর কোরবানির সময় তো আপনারা দেখেনি, কোরবানির হাট নিয়ে, কোরবানির আপনার কোরবানি কিভাবে করলে কতটুকু সই হয়, কোরবানি কিভাবে কি নিয়মে করতে হয়, আমরা সেই নিয়মগুলি পালন করি কিনা। বর্তমান সমাজে আমরা মানে কম্পিটিশনে কোরবানি দেই। হ্যাঁ, আপনি 2 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, আমি 3 লাখ টাকা দিয়ে দিব, গরু জবাইয়ের পরে, কোরবানির পরে মাংস নিয়ে নিজের ফ্রিজে ভরবো। এই যে সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অবৈধ টাকায় কোরবানি দিয়ে মানুষের মাঝে বস্তু বিতরণ করা, ফুটানি দেখায়া মানে নাম ডাকের জন্য কোরবানি দেওয়া, ইত্যাদি ইত্যাদি, এগুলি নিয়ে আমরা কোরবানির সময় কন্টেন্টগুলো তৈরি করি। আর রমজান মাসে এই রোজা নিয়ে আমরা যে কন্টেন্টগুলো তৈরি করি, এই সব বাস্তব, অবাস্তব বা ওই যে কারো কন্টেন্ট দেখে কারো গল্প চুরি করে ওই ধরনের কোনো কন্টেন্ট আমরা ভাই কখনো তৈরি করি নাই, এখনো করি না, ভবিষ্যতে করবো না ইনশাল্লাহ। এমডি আমিনুর ইসলাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আমিনুর ইসলাম, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? কোথায় আছেন এখন জানাবেন। রবিউল আমিন, না রুহুল আমিন ভাই এসে গেছে। হ্যাঁ চাচা, ইন্ডিয়াতে আসেন শুটিং করার জন্য, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি দোয়া করবেন, যাওয়ার ইচ্ছা আছে, যদি আল্লাহ পাক নসিবে রাখে ইনশাল্লাহ অবশ্যই যাব। আর গেলে তো আপনার সাথে অবশ্যই অবশ্যই দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। আপনাদের ভিডিও খুব ভালো লাগে চাচা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো আসলে করতে পারি কিনা জানি না, তবে চেষ্টা করি, যখনই মানে স্ক্রিপ্টে ঢুকে যাই, যখন শুটের মধ্যে ঢুকে যাই, যে ক্যারেক্টারটা থাকে ক্যারেক্টারটার মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করি। আমাদের যে পরিচালক, উনি ওনার ডাইরেকশনে যে কটা কন্টেন্ট তৈরি হয়, উনি একটা শুট নিতে গিয়ে, একটা দৃশ্য নিতে গিয়ে এমন আছে 50 বারও কাজ করে, অ্যাকোরেট না হওয়া পর্যন্ত। হ্যাঁ, এই ব্যাপারে উনি খুব ডিটারমাইন্ড। হ্যাঁ, মানে একেবারে পারফেক্ট না হওয়া পর্যন্ত উনি ওই শট কমপ্লিট করে না। আমরা প্রত্যেকটা শুটে, প্রত্যেকটা কন্টেন্টেই আপনার রিয়েলিটি দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তারপরে কতটুকু পারি আপনারা বিচার বিশ্লেষণ করবেন।
হ্যাঁ, তবে খুব ভালো লাগে যখন বলেন যে ভালো হয়, সুন্দর হয়, তখন খুব ভালো লাগে। আমি মালয়েশিয়া থাকি চাচা। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। প্রবাস জীবনে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আপনার হেফাজত করুক। আপনার এবং আপনার পরিবারের জন্য রইল অনেক অনেক দোয়াও, ভালোবাসা। আমিনুর ইসলাম। আমিনুর ইসলাম, দেশের বাড়ি কোথায় জানাবেন? আপনার নামে আমার নামে কিছু একটা মিল আছে, কিছুটা কি অনেকটাই। আপনি আমিনুর, আমি আমিনুল। আপনি নূর, আমি নুল, এই এতটুকু ডিফারেন্স, আর সব ঠিক আছে। এমডি ঠিক আছে, মোহাম্মদ আমিনুল ইসলাম। আপনি মোহাম্মদ আমিনুর ইসলাম। আপনার সাথে আমার সাথে নামে একটা মিল আছে। আপনার দেশের বাড়ি কোথায় জানাবেন? ভাই, রমজান মাস যে যত পারি বেশি বেশি যার যার সাধ্য অনুযায়ী দান সৎকার করব। অসহায় দুস্থ মানুষগুলোর দিকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেব। শুধু রোজা রেখে নিজে ভালো ভালো খাবো, নিজেরা ভালো ভালো খাবো, নিজের পরিবারকে নিয়ে ভালো ভালো খাবার খাবো। আর অসহায় দুস্থ মানুষগুলো না খেয়ে থাকবে, পানি খেয়ে রোজা রাখবে, শুকনো মুড়ি খেয়ে রোজা রাখবে, তাদের দিকে ভাই আমরা খেয়াল রাখবো, তাদের দিকে সজাগ দৃষ্টি রাখবো। এবং আমাদের পরিবারে যারা অসহায় আছেন, আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছেন, দুস্থ আছেন, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব, সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। যেন আমি একাই ভালো না খাই, আমার পাশে যেন আমার আত্মীয় স্বজনকে পাই, প্রতিবেশীকে পাই, অসহায় দুস্থ মানুষদেরকে পাই। এটাই যেন আমাদের অঙ্গীকার হয় ভাই। আমার বাসা বগুড়া। আমিনুর ভাই বগুড়া। আপনার প্রবাসে আছেন কত বছর, কতদিন যাব? আমরা রমজান মাসে ভাই বেশি বেশি দান সৎকা করব, সহায় গরিব দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াবো, যার যার সাধ্য অনুযায়ী যে যতটুকু পারি ভাই। মানে একেবারে মোটা অঙ্কের দিতে হবে, বাড়ি ঘর লেখা দিতে হবে, 10,000 20,000 50,000 দিতে হবে না। হ্যাঁ, 20,000 50,000 দিবেন যদি আপনার অ্যাবিলিটিতে কুলায়, আল্লাহ পাক আপনাকে সে তৌফিক দিয়ে থাকেন, তাহলে দিবেন। ভাই, টাকা পয়সা ধন দৌলত নিয়ে কবরে যেতে পারবেন না, একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। একটু চোখটা বন্ধ করেন তো, একটু বন্ধ করেন, 1 সেকেন্ডের জন্য একটু বন্ধ করেন, বন্ধ করে দেখেন তো, কিচ্ছু আপনার না। আপনার হয়তো যদি আপনি সাথে করে নিয়ে যেতে পারতেন কবরে, যেহেতু আপনি নিতে পারবেন না, তাহলে কি কেয়ারটেকার? আপনার যে অর্থ সম্পদ আছে এগুলি কেয়ারটেকার আপনি। আমার যা আছে 10 টাকা আছে, 2 টাকা আছে, 5 টাকা আছে, আমি এগুলি কেয়ারটেকার, মালিক না। মালিক ওই যে রব্বুল ইজ্জত, আল্লাহ পাক রব্বুল আলামিন, সৃষ্টিকর্তা, সৃষ্টির স্রষ্টা, মহান রব্বুল আলামিন, উনি মালিক। আমি মালয়েশিয়া থাকি চাচা 15 বছর। 15 বছর কি একটা না আছেন নাকি মাঝে মধ্যে দেশে আসেন? নীলাদ্রি স্বপ্নীল, বাইরে যাচ্ছি ভাই, রাতে যদি লাইভ করেন যুক্ত হওয়ার চেষ্টা করব। ওকে নীলাদ্রি স্বপ্নীল, আল্লাহ আপনার হেফাজত করুক, সমস্ত বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করুক, কামাই রুজিতে বরকত দিক, নেক হায়াত দান করুক। আপনার এবং আপনার পরিবারের জন্য রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা। এমডি রাহুল, রোজার মাসে শুটিং চলছে নাকি? না না, হ্যাঁ, না না, রোজার মাসে শুটিং তো অবশ্যই করতে হবে, কারণ এই রমজান মাসে আমাদের কার কার পরিবারে, কোন কোন পরিবারে কোন কোন মানুষ, কোন কোন সমাজে কি কি কোন ধরনের মানুষ আছে, এগুলোর চরিত্রগুলি তুলে ধরতে হবে না। এজন্য রমজান মাসের কন্টেন্ট তো অবশ্যই থাকবে, শুটিং তো অবশ্যই থাকবে। তবে আমাদের নামাজ কালামের কোনো ব্যাঘাত হয় না। শুটিং করি, শুটিং চলে, শুটিং এর গতিতে আমরা ইবাদত করি, নামাজ কালাম পড়ি নামাজের গতিতে। আমরা সবাই সম্মিলিতভাবে একসাথে ইফতার করি, তারপরে জামাতের সহিত নামাজ পড়ি, মাগরিবের নামাজ, এশার নামাজ আল্লাহর রহমতে মসজিদে পড়ি।
হ্যাঁ ভাই, শুধু শুটিং করলে তো হবে না। শুটিং করি কেন? কামাই রুজির জন্য। আর কামাই রুজি কে দিবে? রিজিক কে দিবে? আল্লাহ। আর নিজের স্বার্থের জন্য যদি আল্লাহর হুকুম আকাম ছেড়ে দেয়, তাহলে তো আর হইব না ভাই। কাজও করতে হবে, আল্লাহ পাকের হুকুমও পালন করতে হবে। কাজ না করলে আবার খাওয়া আসবে কোত্থেকে? এই জন্য কাজও করতে হবে, আল্লাহ পাকের হুকুমও পালন করতে হবে। ভালোবাসা নিবেন ভাই। আলহামদুলিল্লাহ। নীলাদ্রি স্বপ্নিল, আহসান আলী, জুম্মা মোবারক, জুম্মা মোবারক। হাবিব ভাই কেমন আছেন আপনি? আপনার আব্বার শরীরটা কেমন আছে জানাবেন একটু। ওনার শরীরটা এখন আল্লাহর রহমতে কেমন আছে এবং চিকিৎসা চলতেছে কিনা, আর আপনি কি কন্টিনিউ ভিডিও করতেছেন কিনা। এমডি রাহুল, ইসলামিক ভিডিও করবেন ভাই, ইসলামিক ভিডিও করবেন তাই তো? জি 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 জি। আমরা আহ, রমজান মাসে, শুধু রমজান মাস না, এমনিতেও আমরা সবসময় ধর্মীয় বিষয় নিয়ে অনেক কন্টেন্ট তৈরি করি। পারিবারিক, সামাজিক, এই সমস্ত কন্টেন্টগুলি আমরা তৈরি করি ভাই। আমাদের কন্টেন্টে কোনো নাচ গান নাই, কোনো আলতু ফালতু কোনোই নাই। চাচা, আপনার নাম্বার দেওয়া যাবে? আমার খুব ইচ্ছা আপনার সাথে কথা বলার। হ্যাঁ, এমডি আমিনুল ইসলাম, এই পেজের মধ্যে দেখেন আমার নাম্বার দেওয়া আছে। এই পেজের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, ওইটাই আমার ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই কথা বলবো ইনশাল্লাহ। তারপরে যদি না পান, আমার পেজে আপনি মেসেঞ্জারে নক দিবেন, আমি ইনশাল্লাহ নাম্বার দিয়ে দেবো। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনি কেমন আছেন জানাবেন। আলহামদুলিল্লাহ ভাই, আমার তো শরীরের অবস্থা আপনি জানেনই, ওই শ্বাসকষ্টটা আছে। তারপরও আল্লাহ পাকের অশেষ রহমতে, আহ, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের অশেষ রহমতে ওই নেবুলাইজার, তারপরে আপনার ইনহেলার, এগুলির উপরে আছি। আবার অনেক সময় লাগে না, অনেক সময় লাগে না। এই অসুস্থতার মধ্যেও যে ঠিক মতো রোজাগুলি করতে পারতেছি, নামাজ পড়তে পারতেছি, তাজ্জুদ নামাজ আদায় করি আল্লাহর রহমতে। অনেক হয়তো মাঝে মধ্যে, খুব রেয়ার, মাঝে মধ্যে এক দুই দিন হয়তো মিস হয় তাজ্জুদ নামাজটা। তাজ্জুদ নামাজ পড়ি, ফজর নামাজ পড়ে তারপরে একটু ঘুমাই। আবার অনেক সময় ফজর নামাজ পড়ার আধা ঘন্টা বা 10 মিনিট, 20 মিনিট, 5 মিনিট একটু তসবিহ তাহলিল পাঠ করি, এরপর একটু ঘুমাই। ঘুমের থেকে ওইটা আপনি তো জানেনই, ছুটে চলে যেতে হয়। ছুটে গিয়ে ওইখানে গিয়ে জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, ইফতার করি, ইফতার করে মাগরিবের জামাত পড়ি। নাহিদ ভাই ইমামতি করে, নামাজ পড়ি জামাতের সহিত। তারপরে এসার নামাজ মসজিদে যাই, মসজিদে গিয়ে এসার পড়ি, তারাবি পড়ি, পড়ে সোজা বাসায় আসি। বাসায় এসে আবার একটু 5-10 মিনিট রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করতে করতে 12টা 1টা বেজে যায়। আর ঘুমাবো কখন? আবার যাওয়া 1-2 ঘন্টা ঘুমাই, এই 3:30 4টার দিকে উঠে যাই। ওইটা আবার একটা ফজর নামাজ পড়া তারপরে ঘুমাই। এইভাবেই আছে আর কি। হ্যাঁ, টিমের সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আহ দু একজন একটু অসুস্থ, আর এটা তো আপনি থাকতে দেখছেনই, মানে 2 দিন সুস্থ থাকে, 2 দিন অসুস্থ থাকে। আবার এই আর কি আছে, সবাই ভালো আছে। আইব ভাই, ঢাকা আসতেছেন কবে আপনি জানাবেন। রোজার মধ্যে কি ঢাকা আসা হবে? অনেকেই লাইভে যুক্ত আছেন, অনুগ্রহ করে কমেন্ট করবেন প্লিজ। বেশিক্ষণ থাকবো না, চলে যাবো এখন। এখনো 4 জন যুক্ত আছেন। একটু 4 জনের বোধহয় কেউ কমেন্ট করেননি এখনো। প্লিজ অনুগ্রহ করে কমেন্ট করবেন। হ্যাঁ, এটা কিসের নাম্বার ভাই? হাসান আলী, হাসান আলী।
ভাই কমেন্ট করেন প্লিজ, চলে যাব, ভালো লাগতেছে না ভাই, চলে যাব। আসলাম মানে জুম্মার নামাজটা পড়ে ভাবলাম যে আপনাদের সাথে একটু কুশল বিনিময় করি। আবার আসরের রক্ত হয়ে আসতেছে, প্রায় 3:30 বাজে। আবার আসরের নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। নামাজ ভাই কোনো অবস্থাতে মিস করি না। হয়তো মাঝে মধ্যে একটু দেরি হয়, কিন্তু নামাজ মিস করি না ভাই, নামাজ মিস হয় না। নামাজ কোনো অবস্থাতে ছাড়া যাবে না। নামাজের জন্য যদি মানে ভয়াবহ কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হইতে হয়, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। অনেক কষ্ট করে, অনেক সাধনা করে, অনেক ধৈর্য ধারণ করে ভাই এই নামাজটাকে আঁকড়ায় ধরে রাখছি, আর এই নামাজের জন্য মরতেও রাজি আছি। নামাজ কোনো অবস্থাতেই নামাজ অবহেলা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। প্রয়োজনে পৃথিবীর সব ছেড়ে দেবো, অসুবিধা নাই, নো প্রবলেম, এনিওয়ে, এনি হাউ, এনি টাইম, সব ছেড়ে দিতে পারবো, নামাজ ছাড়তে পারবো না। নামাজ আমার এখানে গাথা, নামাজ কোনো অবস্থাতে আমি ছাড়বো না, ছাড়তে পারবো না, নামাজকে অবহেলা করতে পারবো না, পৃথিবীর সব অবহেলা করতে পারবো। দুইটা জিনিস গুরুত্ব সহকারে দেখি আমি, একটা আমার কর্ম, নামাজ। কর্মটাকে আমি গুরুত্ব সহকারে দেখি, নামাজটাকে গুরুত্ব সহকারে দেখি। এমডি রাহুল, আপনার সাথে যদি সরাসরি দেখা করতে পারতাম না তাহলে ভালো লাগতো আমার। হ্যাঁ রাহুল, আপনি কোথায় আছেন? আপনি ঢাকাতে কোথায় আছেন, বা কোথায় আছেন আপনার লোকেশনটা একটু বলেন, তারপর দেখি আসলে পসিবল কিনা। হ্যাঁ, ইম্পসিবল কোনো কিছু নাই, সবকিছু সম্ভব, অসম্ভব কিছুই নাই। আল্লাহ নসিবে রাখলে ইনশাল্লাহ দেখা অবশ্যই হবে, কথা হবে, আড্ডা হবে। এমপি ইব্রাহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ইব্রাহিম ভাই, আপনার কথাটা আমি বুঝলাম না সঠিক, একটু বুঝাইয়া বলেন। আপনি কিন্তু আপনি তো নাটক করেন, তাহলে নামাজ কিভাবে আদায় করেন? নামাজের প্রক্রিয়া আদায় করি ভাই, নাটক করি ভাই, অশ্লীল গান বাজনা করি না, মেয়ে মানুষ নিয়ে ঢলাঢলি করি না, জুয়া খেলি না, নেশা করি না, দুর্নীতি করি না, কারো পাছায় বাজ দেই না, এটা আমার কর্ম, এটা করি। অন্তত আল্লাহর রহমতে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার দিক থেকে আমি ঠিক আছে। কারণ আপনি কি উদ্দেশ্যে বলছেন, কেন বলছেন, একটু ব্যাখ্যা দিলে আমি খুশি হইতাম। আমি তো ভাই এত বুদ্ধিমান না, এত কিছু বুঝি না, একটু বুঝাইয়া বলেন, আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি ভাই কোনো জ্ঞানী গুণী মানুষ না, আর কোনো বুদ্ধিজীবীও না, আর কোনো বড় মাওলানা বুজুর্গও না, কোনো মুফতিও না। আমি যা করি, যতটুকু পালন করি, মুফতি মাওলানাদের মুখে শুনি। আমি এই যে দাড়িটা রাখছি, আমাদের মসজিদের খতিব সাহেব উনি এই দাড়ি নিয়ে একটা বয়ান করছিলেন, ওই পর থেকে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। ভয় ঢুকার পর ওই দিন থেকে আমি নিয়ত করছি এবং দাড়ি রাখছি, আল্লাহ হেফাজত করছেন, এখন পর্যন্ত আছে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যদি গোটা পৃথিবীকে লেখা দিয়ে আমাকে বলে দাড়িটা ফলাই দিতে, কোয়াইট ইম্পসিবল, কোনোভাবে সম্ভব না। সারা পৃথিবী লেখা দিয়া যদি ধন দৌলত রত্ন দিয়ে আমাকে বলে যে আপনি নামাজটা ছেড়ে দেন, আপনাকে সরি। যা করি, যতটুকু ইবাদত আমল করি ভাই, করার চেষ্টা করি, জান্নেওয়ালাদের কাছ থেকে চাই না, এবং নিজেও একটু ছোটখাটো হাদিস শরীফ, হাদিস পড়ছি,
কোরআন তেলাওয়াত করছি, কোরআন পড়ছি, হাদিস কোরআনের অল্প কিছু কিছু জানি আল্লাহর রহমতে। তো ওই অল্প থেকেই ওইভাবে আমল করার চেষ্টা করি ভাই। হ্যাঁ এমডি ইব্রাহিম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ইব্রাহিম ভাই, দোয়া করবেন আল্লাহ পাকের কাছে যেন ঈমান নিয়ে মরতে পারি, এবং যে কষ্ট করে যে পরিশ্রম করে আল্লাহ পাকের ইবাদত করি, নামাজ কালাম পড়ি, এবং এই যে আপনাদের মাঝে এত সুন্দর সুন্দর কথা বলি, এগুলো যেন অক্ষুণ্ণ রাখতে পারি, এবং কোনো অবস্থাতে যেন নিজের ঈমানটা নষ্ট না হয়, ঈমানটাকে যেন ধরে রাখতে পারি, আপনাদের আন্তরিকতা আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে পারি। আপনি সবসময় দোয়া করবেন ভাই, আমি আপনার জন্য দোয়া করি, আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আমি তো আপনার নাটক দেখতে ভালোবাসি, অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে ভাই আমরা তো ওই ধরনের কোনো নাটক করি না, আমরা এমন কোনো কন্টেন্ট করি না যে কন্টেন্টগুলোতে আপনার অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, কাপড় চোপড়ের যে আমাদের একটা মেয়েরও দেখ আপনারা বলতে পারবেন কেউ যে কাপড় যে পরে শরীরের একটা অঙ্গ দেখা যায়, বা আমরা ওই যে ঢলাঢুলি দস্তাদস্তি কইরা বা কোনো নাচ গান দিয়া এই ধরনের কোনো ভিডিও আমরা তৈরি করি না ভাই। কন্টেন্ট আছে, অনেক কন্টেন্ট আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে করেন, আমি কারো নাম বলতে পারি না, নাম বলা আমার পক্ষে সম্ভব না, বলবো না। এটা যার যার ইচ্ছা, যার যার অভিরুচি, এবং যার যার কেউ যদি অপরাধ করে তার শাস্তি সে ভোগ করবে, আমি তার করবো না। তাহলে আমি কেন তারটা বলে একটা গীবতের কাতারে পড়ে যাব? এই জন্য ভাই আমরা সামঞ্জস্যের মধ্যে পর্দার সাথে কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করি। দোয়া করবেন যেন এরকম ফ্রেশ কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দিতে পারি। না ভাই আমি বলতে চেয়েছি সময় পান নাকি? হ্যাঁ ইনশাল্লাহ ভাই, সময় পৃথিবীতে কেউই মানে সময় কারোর জন্য বসে থাকে না, আপনাকে আমাকে সময়ের জন্য বসে থাকতে হবে, এবং বসে থাকি যে কখন আজান দেবে, আজানের সময় হলে, নামাজের সময় হলে। নামাজ কতক্ষণ ভাই? 10 মিনিট 15 মিনিট হাইস্ট। আর আমি তো কর্ম করি সারাদিন, এর মধ্যে খাবার দাবার আছে, ঘুম আছে, হাঁটা চলা আছে, আড্ডা আছে, কত কিছু, সবকিছু এভরিথিং। কিন্তু নামাজটা কত মিনিট? 15 মিনিট, 10 মিনিট। কিছু কিছু নামাজ আছে 5 মিনিট, যেমন আসরের নামাজটা 4 রাকাত নামাজ, কয় মিনিট লাগে ভাই? 5 মিনিট, 5-7 মিনিট। মাগরিব 10 মিনিট, এশার 15 মিনিট, 20 মিনিট, এর বেশি না। তাহলে এই সময়টুকু যদি বের করে নিতে না পারি, না ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে। আপনি কোথায় আছেন জানাবেন। তো এই যে সময়টা আল্লাহ পাক আপনাকে আমাকে খাওয়াইতেছে, রিজিক দিতেছে, ভালো রাখছে, আয়াত দিছে, বাইচা আছি, এবং সর্বদিক দিয়া আল্লাহ পাকের সব নিয়ামত আমরা ভোগ করতেছি। যে আল্লাহ আমাদের সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছে, যার হুকুমে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে আমাকে, আমি আপনি এই পৃথিবীতে থাকবো, কেউ রাখবে আমাদেরকে? আবার আল্লাহ যদি রাখেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই, কারো কোনো শক্তি নাই যে আপনাকে আমাকে পৃথিবী থেকে বিদায় দিবে। পৃথিবীতে আগমন করিয়েছেন যে, সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, আবার এই পৃথিবী থেকে নেওয়ার মালিকও একমাত্র সেই। রাহুল, না আপনার চ্যানেলের নামটা বলেন তো একটু দেখি একটু। এই যে আমি এখন এই আমার চ্যানেলে ইউটিউবে ঢাকায়া টিভি, আর এই যে ফেসবুক পেজে যে লাইভ দেখতেছেন, যেটার মধ্যে জয়েন করছেন, ঢাকায়া টিভি ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনি আমার প্রত্যেকটা প্রোগ্রাম। তো বেশিক্ষণ থাকবো না ভাই, চলে যাব, অনেকক্ষণ কথা বললাম। ইব্রাহিম ভাই ভালো থাকবেন, রাহুল ভাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আপনাকে, আপনার পরিবারকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সুন্দর রাখেন, এবং সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, কামাই রুজিতে বরকত দেন, এবং আল্লাহ পাক আরো বেশি বেশি রিজিকে বরকত দান করেন। ইব্রাহিম ভাই আমি চট্টগ্রাম আছি। চট্টগ্রাম তো গেছি ভাই, কয়েকবারই গেছি, আবার আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ, আল্লাহ নসিবে রাখে আবার যাওয়ার ইচ্ছা আছে। আপনি মেসেঞ্জারে আপনার নাম্বারটা দিয়ে রাখবেন, ইনশাল্লাহ চট্টগ্রাম আসলে আপনাকে নক দেবো। ভাই অনেকে যুক্ত হয়েছেন, সবাই আমাকে, আমি জানি, এটা আমার বিশ্বাস, অনেকে আমাকে ভালোবাসেন, পছন্দ করেন। ভালো না বাসলে লাইভে যুক্ত হতেন না, কমেন্ট করতেন না।
তো আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ। সবার কাছে বিনীত অনুরোধ রইল, লাইভটা অবশ্যই শেয়ার করবেন। ভাই যুক্ত হন, অনেকেই শেয়ার করেন, খুব কম মানুষ, খারাপ লাগে। একটা শেয়ার, একটা আঙুলের টাচ, বেশি কিছু না তো, টাকা পয়সা চাই নাই তো, ভারী কিছু চাই নাই, একটা শেয়ার করবেন। কারণ আমার অনেক ভক্তরা আছেন যারা হয়তো আমার পেজের চ্যানেলের নাম জানেন না, বা আমার লাইভ তাদের চোখে পড়ে না, শেয়ারটা করলে হয়তো তাদের চোখে পড়ে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ইব্রাহিম ভাই আপনার নাম্বার পাইছি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ চট্টগ্রাম আসলে আপনাকে নক দেবো, আমি নাম্বারটা সেভ করে রাখবো। এমডি রাহুল, ইউটিউবে ভিডিও করেন নাকি ভাই? ইউটিউব চ্যানেল নাম কি? ইউটিউব চ্যানেলে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো চ্যানেল আছে। মেহেক ড্রামা, আর মেহেক ড্রামা হলো আমার কোম্পানির চ্যানেল। ওটা ওনার মানে আমি যতগুলি অভিনয় আমার দেখেন, যতগুলি দেখেন সব পেজ চ্যানেলই ওনার। উনি পেজ চ্যানেলের কর্ণধার জনাব হায়দার আলী নাহিদ সাহেব। আর যে পেজটার থেকে লাইভে যুক্ত হয়েছেন, এই পেজটা আমার নিজস্ব পেজ, ঢাকা টিভি, এবং আমার ইউটিউব চ্যানেলের নামও ঢাকা টিভি। দুটোটাতেই আমার ছবি দেওয়া আছে। ইউটিউবে আমার ছবি দেওয়া আছে, এই ফেসবুক পেজেও আমার ছবি দেওয়া আছে, দেখবেন ঢাকা টিভিতে আমার ছবি দেওয়া আছে। তো ভাই অনেকক্ষণ কথা বললাম, আমার কথায় কোনো ভুল থাকলে, কোনো ত্রুটি থাকলে মাফ করে দেবেন। হিংসা, অহংকার, গাম্ভীর্য মন থেকে ধুয়ে মুছে ফেলবেন। হিংসা, অহংকার, গাম্ভীর্য, গীবত, এগুলি ভালো না ভাই, একটু ভালো না। একটা সেকেন্ডের ভরসা নাই, কখন ঠাস শেষ। তাইলে হিংসা করে, অহংকার করে, ভাব গাম্ভীর্য দেখায় লাভ কি বলে? আছে কোনো লাভ আছে? নাই। তবে হ্যাঁ, আর যাই করেন, একটা কথা একেবারে স্পষ্ট ভাবে বলি, সেটা হলো কারো মনে কষ্ট দিবেন না। প্রয়োজনে গায়ে একটা আঘাত দিবেন, কিন্তু মনে আঘাত দিবেন না। আল্লাহর আরশ সহ কেঁপে ওঠে, ধ্বংস হয়ে যাবেন ভাই। দুনিয়াতে হয়তো অনেক সুখ, অনেক কিছু, অনেক কিছু হইব, কিন্তু ধ্বংস হয়ে যাবে, থাকতে পারবেন না, থাকবে না। চ্যালেঞ্জ, কারো মনে কষ্ট দিবেন না। আসসালামু আলাইকুম দাদু, আপনার অভিনয় অনেক ভালো লাগে, সামাজিক এই ভিডিওগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। সাব্বির আহমেদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক 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 অভিনন্দন ও শুভেচ্ছা ঢাকা টিভির পক্ষ থেকে। আপনার এবং আপনার পরিবারের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। অচিন পাখি, এখন বাদ দেন, আর কতদিন কর্তা? এখন বাদ দেন, আর কতদিন কর্তা? সরি, আপনার কথাটা বুঝলাম না। অচিন পাখি, পাখি কখনো অচিন হয় না ভাই। মানুষ অচিন হয়ে যায়, কিন্তু পাখি কখনো অচিন হয় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার কাছে আবারও বিনীত অনুরোধ রইল, লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। এখনকার মতো মানে বিদায় নিতেছি। ইফতারের পর শুক্রবার তো আজকে বাসায় আছি। নামাজের সময়, ইফতারের সময়, এই সময়টুকু ছাড়া যখনই ফ্রি থাকবো আবার লাইভে চলে আসবো। আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে, এবং আমি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আপনাদের মনের কথাগুলো আমার সাথে শেয়ার করবেন। হ্যাঁ, মোটামুটি একটু সময় কেটে যাবে, ঠিক আছে? শুধু ভাই যে মানে কথা বইলে আড্ডা দিয়ে সময় কাটায়েন না, ফাঁকে ফাঁকে তসবিহ তাহলিল পাঠ করেন, যেটুক করবেন এটুকুই সঞ্চয় ভাই। ডলার কামান, এখানে ডলার কামান, খালি ওই যে মানে
ওই দুনিয়ার দ্বন্দ্বলতের চিন্তা করেন না, আখেরাতের দৌলতের চিন্তাও করেন ভাই। কিচ্ছু নাই, দ্বন্দ্বলত দিয়ে আখেরা থেকে কিছু কিনতে পারবেন না, বেহেশত কিনতে পারবেন না, সাজা মাফ করাইতে পারবেন না, লাভ নাই। এটাও কামান, আবার আখেরাতের ইও কামান। ওয়ালাইকুম আসসালাম দাদু, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা অবিরাম রইল দাদু। এমন আরো ভিডিও চাই দাদু, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেবো, ইনশাল্লাহ। দোয়া করেন। আচিন পাখি, আচিন পাখি। শাকির আহমেদ, হাই শাকির আহমেদ। আসি ভাই, আল্লাহ হাফেজ, বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভটা অবশ্যই শেয়ার করবেন সবাই, সবার কাছে বিনীত অনুরোধ রইল। লাইভটা অবশ্যই শেয়ার করবেন, আমি দেখবো কে কে আপনারা শেয়ার করছেন।